ওই বিশ্বের নাচে আমাকে ফোন দিয়ে কথা কবার চাইছিল, তখন আমি বুদ্ধি করে শর্টে ভেবে নিলাম যে এই ছবি খারাপ জন্য আমার ফোন দিচ্ছে এবং হুমকি দেবে, সে জায়গা থেকে আমি করছি। মিথ্যে করছিস না তো? না। আম্মা, ঘটনার সাথে নাই পাশে নাই, অথচ আমরা একটা গাজার ভিতরে পড়ে গেলাম না? আমার ধারণা পিছনের থেকে কোনো থার্ড পার্টি এই কামটা করতেছে। আচ্ছা, তুই না কইছিল যে সাতমোহরের সাংবাদিক বন্ধুকের সাথে তুই ওই বিশেষ বাড়ি দখলের অপকর্ম নিয়ে পরামর্শ করবো, টাকাটা কিছু কইছু? আমি চেষ্টা করেছি, ওদের সাথে ফোনে একটু কথা হয়েছে, তো ওদের কাছে কয় তো খুব বেশি লাভ হবে না, কারণ বিশেষের বাড়ির সাইনবোর্ডের নামটা তো ওরা এসে বদল করে দিবি না। আরে বাপু, এই কথা নিয়ে এত চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। যে পার্টি করে থাকুক, কতদিন আর পর্দার আড়ালে থাকবি? ঠিকই তো একদিন প্রকাশ হয়ে যাবে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা শোনেক, ওই চম্পার বিয়ের জন্য পাত্র খুঁজবার করেছিলাম না, তো চম্পা তো করলো যে সে বিয়ে করবি নি। কে বিয়ে করবি না কেন? তাকে বিয়ে দিয়ে তো আর এই বাড়ির থেকে খেতা দেওয়া হচ্ছে না, ঘর জামাই রাখা হচ্ছে এই বাড়িতে। সেই কথাও তাক কওয়া হয়েছে, কিন্তু তার কথা হলো যে টগর তো তার বড়, তাকে আগে বিয়ে দেওয়া হোক। লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা টগরের জন্য আমরা পাত্রী দেখি। আর একটা কথা, আমার সামনে কিন্তু সর্দার বাড়িতে মেলাগুলো প্রজেক্ট, হ্যাঁ, এখন কিন্তু বসে থাকার কোনো সময় নেই, খালি ছুটি ছুটি করা লাগবে। এই মুহূর্তে হুন্ডাটা খুব দরকার। কালকে যদি এলাকার পরিস্থিতি ঠান্ডা থাকে তাহলে আমি কাল চাকমোহর যাবো। তোমার যে কথা কইছি যে হুন্ডার বিষয়ে, তাহলে আমি ভাবনায় যে ওই যে আমার বন্ধু বাবলুর সাথে আলোচনা করে আসবো। আম্মা, তোর কথার আমি মাথা মুন্ড কিছুই পাচ্ছি না, আমি করছি যে আমাদের সামনে তো অনেক ধরনের কার্যক্রম, এদিক ওদিক ছুটাছুটি করা লাগবে না, হাইটিয়ে হুইটিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কত কার্যক্রমের জন্য একবার করছিস বন্দুক, একবার করছিস হুন্ডা, আমি যে কোন দিকে যাবো সেটাই তো বুঝবা পারতেছি না। আমার দুটো জিনিসই খুবই দরকার, একটা হচ্ছে নিজেকে নিরাপত্তার জন্য বন্দুক দরকার, আর একটা হচ্ছে হুন্ডা। এই যে এত প্রজেক্ট, বিভিন্ন জায়গায় দৌড়ি দৌড়ি করা লাগবে, এই রিক্সা ভ্যানে কি এত দৌড়ি দৌড়ি করা যায়? একটা হুন্ডা থাকলে একটা টান দিয়ে মানে সুই করে চলে গেলাম, তাই না রে? ঠিক কথা কয়েছে, কিনে দাও কিনে দাও। হ্যাঁ, ওঠো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ও, উত্তেজনা হওয়ার কিছু নাই। আমি এরকম চেহারা অনেক আগে আশা করেছিলাম। কি কবা কও, তোমার আব্বা কিছু কয়েছে? তুমি আমার আব্বার সাথে বেয়াদবি করেছো কিসের জন্য? এত বড় সাহস তুমি কোন জায়গা থেকে পাও? তোমার আব্বা কয়েছে আমি তার সাথে বেয়াদবি করেছি? এ কথা যদি কয়ে থাকে তাহলে সে সম্পূর্ণ মিথ্যাচার করেছে। কি করে তুমি? আমার আব্বা মিথ্যাচার করেছে? আমার আব্বা মিথ্যা কইছে? কোন জায়গা থেকে তুমি এত বড় সাহস পাও কথা কওয়ার? এই লোক, এই বাড়ির নেম প্লেট ঝুলাইনে নিয়ে তুমি উল্টে পাল্টা কথা আমার আব্বার কাছে কও নাই? সেটা কি বেয়াদবির মধ্যে পড়ে না? মোটেও আমি উল্টাপাল্টা কথা কই, বেয়াদবি তো নয়। আমি সুশীলভাবে সত্যি ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি, যদিও সত্যের মুখোমুখি কেউ দাঁড়াতে সাহস পায় না। আমার শ্বশুরও ব্যতিক্রম না। তোমার এই সাবায়া সাবায়া সুশীল সমাজের মতো কথা কওয়া দেখতে পারে আমার মেজাজটা চাং করে আকাশ উঠে যায়। তুমি
একবারে ইতিহাসের গীত আমাকে শোনাইছো, আবার সেই ইতিহাসের গীত তুমি আমার আব্বার কাছে শোনাবে গেছিলে। দেখো, তুমি আমার যত ইনসাল্ট করে কথা কও, সত্যি যে ইতিহাস সেটার মুখোমুখি আমাকে দাঁড়ানো উচিত। শ্বশুর আব্বাকে সেই কথাটাই স্মরণ করে দিয়েছে, যেহেতু সেই ইতিহাস, সেই কালো অধ্যায়টা তিনিই রচনা করেছেন। ভাষা একদম সংযত করে কথা কয়ে জহিরকা। ইতিহাসের কালো অধ্যায় মানে কি করে যাচ্ছ তুমি? তুমি কি বিশেষ বাড়ির ভাত খায়া সর্দার বাড়ির এজেন্টের কাম করতে চাও? আমি কারো এজেন্ট বা দালাল নই। আমি সত্য কথাটা সবার সামনে তুলে ধরবার চাই। তোমার বাপের বাড়ির নাম বদল হলে তার বুকে যদি আঘাত লাগে, তাহলে পরে আমার সাওয়ালের পদবি বদল হলে আমার বুকে কিরকম আঘাত লাগে সেটা একবার বোঝার চেষ্টা করো। আমি শুধু সেই উপলব্ধিটা তোমার বাপে করাবার চাইছিলাম। খুব পদবীর বড়াই করবে শিখেছো তুমি, তাই না? হ্যাঁ, খুব পদবী আলা হয়ে গেছেও। বেটার পদবী তো দূরের কথা, আজকে থেকে তোমার পদবীও ছাঁটাই করে দিলাম। তুমি আজকে থেকে খালি জহির আমার কাছে। ভুলেও যদি আর কোনোদিন তুমি এই ইতিহাসের কসকসানি আব্বার কাছে কসলা বের গেছো, তাহলে ভালো হবে না কয়ে দিলাম। শোনো, আমার আব্বার মনে যে আঘাত তুমি দিছেও, সেটার জন্য আপাতত তোমার মাসোয়ারা বন্ধ। এরপরে যদি তুমি সংশোধন না হও, তাহলে ভাবে স্থায়ীভাবে তোমার সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। নায়ক সাহেব, এই রংখ্যান কিন্তু আপনাকে ফাইন মানাবে। উফ, লাগিছে নাকি? ওইসে আর লাগবে না নায়ক সাহেব, কেউ দেখে ফেলবে। এই শুনো, আমি বুতামগুলো খুব শক্ত করে লাগাই দিচ্ছি, আর ছুটবি না নি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখেছো নায়িকা, এবারে তামা করে কারোরই কিন্তু কোনো স্বাভাবিক জীবনযাপন নেই। সব সময় খালি সর্দার বাড়ির ক্ষতি, টেনশন এসব নিয়ে থাকা। কিভাবে একজন আরেকজনের ক্ষতি করা যায়, সবসময় মাথার মধ্যে খালি ওই টেনশন নিয়ে বসে থাকা। এখন আর এসব নিয়ে চিন্তা করি না। আপনার বয়স কম নায়ক সাহেব, আপনি বসে বসে চিন্তা করেন। চিন্তা না হয় না করলে, কিন্তু শান্তি কি পাও? এবারের লোকজনের মূল টার্গেট হচ্ছে সর্দার বাড়ির লোকজনের ক্ষতি করা। তাছাড়া দিন দুনিয়া বিশ্ব সমাজ কোনো কিছু নিয়ে তাগারে কোনো ধরনের মাথা ব্যথা নেই। পয়লা পয়লা এসব নিয়ে মেলা চিন্তা করেছি, আপনার নানাকে বুঝাইছি, তারপর দেখি যে আমি খালি বুঝাই গেলাম। আপনার নানা কিছুই বোঝে না, তাক বুঝায় কোনো লাভ নাই, সবই বৃথা, খামাখা সংসারে শান্তি নষ্ট। শান্তি কি সত্যি সত্যি আছে নায়িকা? সব সময় যদি মাথার মধ্যে হিংসে বিদ্বেষ এসব টেনশনের মধ্যে কি আসলে শান্তি থাকে? এগুলাই হয়তো তাগারে শান্তি। কেউ মানুষ খুন করে আনন্দ পায়, আবার কেউ বা মানুষের সেবা দিয়ে আনন্দ পায়, সুখী হয়। দারুণ একটা কথা কইছ তো নায়িকা। আমি আর তুমি দারুণ কথা কয়ে লাভটা কি? কিছুই করার নাই তোমার আমার। আর আমি তো না পারি গিলতে, না পারি ফেলতে। আচ্ছা, এবারের লোকজন কি কোনো কালেই বুঝবি না, যেরকম পাল্টাপাল্টি মারামারি হানাহানি বিদ্বেষ করে কেউ কোনোদিন শান্তি থাকতে পারবে না। তার উপরে যদি প্রতিবেশীর সঙ্গে এরকম হানাহানি হিংসের সম্পর্ক থাকে, তাহলে পর কি দু বাড়ির কেউই শান্তিতে থাকতে পারবি? নায়ক সাহেব, আবারও সেই প্রতিবেশীর রবিন হুডের কথা করছো। এসে যারা লিখেছে নায়িকা, তারা তো আর ভুল কথা লেখে নাই, তাই না? এটাই তো বাস্তব কথা।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি একটু নানা ভাই বুঝাও, তার তো বয়স হয়েছে। এই বয়সে আসেও যদি সে প্রতিবেশীর সঙ্গে এরকম হানাহানি হিংসের সম্পর্ক বজায় রাখে, তাহলে কি হবে কও? ভাগগুলা বাদ দিয়ে এক কাম করতে বলো, সমাজের জন্য তাকে ভালো কিছু করবেন কও। তাহলে সে চলে যাওয়ার পরও সমাজের মানুষজন তাকে ভালো কথা মনে করে স্মরণ করে। তোমার কথায় আমার হাসি পাচ্ছে। বাদুরেক দেখেছ? বাদুর চিনো তো? বাদুর অন্ধকার ছাড়া আলোতে কিছু দেখতে পারে না, তাই দিনের আলোয় তাক তুমি যতই দেখাবার চেষ্টা করো সে কিছুই দেখবি না, সে কেবল অন্ধকারে দেখব। তোমার নানার গোষ্ঠী ঠিক সেই রকম, বাদুরের মতো, বুঝছাও? তাক যত ভালো কথা বুঝাও, যত ভালো হইবার কও, তারা সেটা বুঝবি না। তারা খালি হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি আর কাটাকাটিতে আনন্দ পায়। তোমরা না সবকিছু নিয়ে একটু অতিরিক্ত মাত্রায় চিন্তা করো। এত চিন্তা করার কি আছে আমি তো বুঝলাম না। বড় ভাইয়ের হুন্ডা ছোট বোনে ঠেলিছে, তাই একজন ভিডিও করেছে। এই ভিডিও প্রকাশ হয়ে গেলে কি এমন মাথায় আকাশ ভেঙে পড়বে না আমি শুনি। আমি জুথিরেও দেখলাম সে তার মান সম্মানের ভয় করতেছে খুব, ভিডিও লিক হয়ে যায় কিনা। কি হবে লিক হয়ে গেলে? মাই লাভ, হুন্ডা টেলার ভিডিও নিয়ে কিন্তু আমি কোনো টেনশন করতেছি না। সে ভিডিওর কথা আমি ভুলিয়ে গেছিলাম, তুমি এখন কইলে সেজন্য আবার মনে পড়লো। আমি চিন্তা করতেছি অন্য কথা। বিশ্বাস বাড়ির সাইন বদলের ছবিটা, মানে সাইনবোর্ড বদলানোর যে ছবিটা, এই ছবিটা আমার কাছে কিটা পাঠায়, আমি সেই চিন্তা করতেছি। যে পাঠাইছে পাঠাই, তা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে কিসের জন্য? নাকি তুমি জানো তোমার কিরা পাঠাইছে? আশ্চর্য কথা, আমি কেবা করে জানবো? আমরা কেউ এই ছবি পাঠাই নাই আমাদের সর্দার বাড়ির, আবার বিশেষ বাড়ির কেউ এই ছবি পাঠানোর কথা না, এটা নিশ্চিত। তাহলে এবারে কিটা ছবিটা পাঠায়? হিসাব সোজা, তোমাদের কাছে এই ছবি যেরকম আইছে, তোমরা এই ছবি যেরকম কারো কাছে পাঠাও নাই, বিশ্বাসরাও তো এই ছবি তোমাদের কাছে পাঠানোর কথা না। তার মানে হচ্ছে আমার কাছে মনে করছে বিশ্বাস বাড়ির এগেনস্টে আর একটা তৃতীয় পক্ষ দাঁড়ায় গেছে। এই কথাটা কিন্তু তোমাকে আমি আগেও একবার কইছিলাম, এরা একটা তৃতীয় পক্ষের কাজ। সেটা তো আমি বুঝতেছি মাই লাভ, কিন্তু আমি খুঁজতেছি এই তৃতীয় পক্ষটা কিনা, যারা পর্দার আড়ালে থেকে এই খেলাটা খেলতেছে। তৃতীয় পক্ষ কিনা এটা খুঁজা কি খুব জরুরি গোলাপ সর্দার? হ্যাঁ, আমার কত সে পর্দার আড়ালে থেকে খেলুক আর পর্দার বাইরে এসে খেলুক, রেজাল্ট তো সব যাচ্ছে সর্দার বাড়ির পক্ষে, তাই না? তো তুমি এটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা না করে তোমার তো আনন্দ করা উচিত, সর্দার বাড়ির সকলেরই তো আনন্দ করা উচিত, তাই না? এটাই তো রাজনীতির ভুল চিন্তা মাই ডার্লিং। শোনো, তৃতীয় পক্ষ যে সবসময় বিশেষ বাড়ি নিয়েই খেলবি তার কোনো গ্যারান্টি নাই। সুযোগ সুবিধা মতো কিন্তু দেখা গেল যে সর্দার বাড়ির বিপক্ষেও খেলা শুরু করেছে। সেজন্যই এই প্রকৃত খেলোয়াড়টা কিনা, এই তৃতীয় পক্ষটা কিনা চিনে রাখা খুব জরুরি। ওরে বাপ রে বাপ, আমি তো মুগ্ধ হয়ে গেলাম তোমার চিন্তার লেভেল দেখে। তোমার মাথায় এত বুদ্ধিটা কিন্তু তোমার দেখলে বোঝা যায় না গোলাপ সর্দার। বাবা রে বাবা, আমার মাথায়ও কিন্তু এই বুদ্ধি আসেনি, সত্যি কথা করছি, আমিও চিন্তা করতে পারিনি এটা। এখন স্বীকার করবে তো যে আমি চিকন বুদ্ধির মানুষ? মোটা মাথার জন্যই যে আমি হাডুডু পিলার হয়েছিলাম সেটা যে ঠিক না, এখন বিশ্বাস করবে তো? তোমার মাথায় চিকন বুদ্ধি আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তোমার মাথার মধ্যে গ্রিঙ্গি মারা বুদ্ধি যে আছে সেটার প্রমাণ কিন্তু আমি পায়ে গেলাম। মাথা ভর্তি ঘিরিঙ্গি বুদ্ধি থাকার পরেও তো শনাক্ত করে পারতেছি না যে তৃতীয় পক্ষটা কিরা। আমার বিশ্বাস বাড়িতেও এই ছবিটা পাঠানো হয়েছে। তারা কি মনে করবি? সর্দার বাড়ির থেকে তাদের এই ছবিটা পাঠানো হয়েছে, তার মানে দুই পক্ষের ভিতর মারামারি হবি,
বিশ্বাস ভার্সেস সর্দার, আর তৃতীয় পক্ষ মাঠের গ্যালারিতে বসে ফুর্তি করবি, এনজয় করবি আমাদের খেলা। এই তো। আচ্ছা, আমরা তো বোকা কেন কত? এই তৃতীয় পক্ষ যে কিডা সেটা বাইর করা তো খুব কঠিন কিছু না। এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসলো না? তোমার ফোনটা আমার দাও। ফোন দেখে করবে? কি বুদ্ধি তোমার মাথায় আছে? আরে বোকা, যেই নাম্বারেতে তোমার কাছে ছবিটা আইছে, হ্যাঁ, তো তৃতীয় পক্ষতে আইছে, তাই না? ওই নাম্বারে একটা কল দিলেই তো বুঝা যাচ্ছে তৃতীয় পক্ষ কিডা। তাই তো, এটা তোমার মাথায় আসে নাই যে আমাকে ছবিটা পাঠাইছে সেই নাম্বারে আমি এখন ডাইরেক্ট কল করলে পারি তো কথা কইতে পারি তার সাথে, সে কিটা আমি জানতে পারি। সেটাই তো। কিন্তু কল দিচ্ছি। তুমি আমার কাছে ফোনটা দাও, আমি কথা কই। কারণ দেখো, এখন গভীর রাত, আর গভীর রাতে বেলা নারীর কথা শুনলি, নারী কণ্ঠ শুনলি কিন্তু সবার একটু হালকা লুজ হয়ে যায়। মাইলা, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়েছে এখন। খারাপ দেখছিবে না বউটা কার? ফোন নাম্বার লাউড দিছি, লাউড। লাউড দাও, লাউড। হ্যালো, হুন্ডা সম্পর্কে আমার একটা মোটামুটি ভালো ধারণা রয়েছে, আর পরিচিত দোকানও রয়েছে। লোকটা কিডা, এই পরিচয়টা উদ্ধার করা দরকার। আমার মনে হয় সে পরিচয় খুব বেশি দিন গোপন করে রাখতে পারবি না। আয় তোকে জুইতে মারবো, খালি সামনে আয়। হারামি কোনে কার মতি হুন্ডালি আসতে পারে, তুই নিজে একটু স্টার্ট দিয়ে চালায়া হাত পাকা করে দিস। তোর মতি আসে কিনা সেটা আগে দেখ। তোমার কাছে মনের মধ্যে যেরকম অনেক রাগ, আমার মনের মধ্যে তো সকলের জন্য একই রকম মায়া। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।